আগামী দিনে হাজী ইয়াসিনের পরে আমার পরে কুমিল্লার নেতৃত্ব দেবেন। আপনারা এতে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের প্রিয় জেলা সভাপতি জাকারিয়া তাহের সুমন, আমার পার্শ্বে উপস্থিত কুমিল্লা জেলা বিএনপির দীর্ঘদিনের নেতা, চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ভাই আমিনুর রশিদ ইয়াসিন, আমার সামনে পার্শ্বে উপস্থিত বিএনপির মহানগর জেলা উপজেলা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। হাজী ইয়াসিন সাহেব একটি কথা বলেন নাই, সেই কথাটা হলো আমাকে যেটা বলেছেন মাননীয় চেয়ারম্যানের সাথে দেখা করে আসার পরে, যে কথাটা আমার হৃদয় কেড়ে নিয়েছে, সেই কথাটা হলো আমি শেষ পর্যন্ত লড়াই করি, তর্ক করি, সিদ্ধান্ত যখন হয়ে যায় এটি আমার কাছে পাতে হয়ে যায়, এই নিয়ে কোনো বিতর্ক আমি করি না, ধারণ করি না। ইটস এ গ্রেট ওয়ার্ড, I recognize. I told him that this decision is a very pragmatic one. ভাই ও বন্ধুগণ, আপনারা যে আজকে সাংবাদিক, উপস্থিত রাজনৈতিক কর্মীবৃন্দ যে যেখান থেকে এসে থাকেন, আজকে কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলেন। কুমিল্লার রাজনীতিতে, বিশেষ করে আমাদের দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় যে বিভাজন আমাদেরকে সংকটে ফেলেছে, আমাদেরকে বঞ্চনায় ফেলেছে, আমাদের প্রাপ্তিতে আঘাত এনেছে, কুমিল্লাকে এগিয়ে নিতে সমস্যা হয়েছে, আমার মনে হয় সব সমাধানের পথে হাজী ইয়াসিনের এই সিদ্ধান্ত এবং আমার তার সাথে একসাথে কাজ করার সুযোগ আগামী দিনে নতুন পথ এবং পাথেও সৃষ্টি করবে। এখানেই আমি জোর দিতে চাই। এই কাজে, এই সমঝোতায় পিছন থেকে যিনি ভূমিকা রেখেছেন সেটা হলো আমাদের প্রিয় জাকারিয়া তাহের সুমন এবং উভয় পক্ষেরই কিছু নেতৃবৃন্দ। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকে বোধহয় এটা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমি মনোনীত প্রার্থী হিসাবে নয়, একটি মনোব্যথা আমার ছিল কুমিল্লার জন্য। আমরা কুমিল্লাকে যদ্দূর এগিয়ে নেওয়া উচিত ছিল স্বাধীনতার পরে, আমরা নিতে পারি নাই। তার পিছনে অন্যত কারণ আমাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন। আজকে সেই প্রত্যাবোধয় নতুন দিগন্তে উন্মোচিত করল। আগামী দিনে হাজী ইয়াসিনের পরে আমার পরে কুমিল্লার নেতৃত্ব দেবেন। আপনারা এ থেকে এই পথ অনুসরণ করবেন, কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাকে মনোনয়ন দিয়ে দল ধন্য করেছে, আমি দলের কাছে কৃতজ্ঞ। ওয়াদা করছি রক্ত দিয়ে হলেও এই ঋণ শোধ করব। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর কাছে, এই বয়সে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। এই সবটি সুযোগ আমি গ্রহণ করব। দলের দায়িত্ব, দল নির্দেশিত দায়িত্ব পালন করেও কুমিল্লাকে সবাইকে মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বঞ্চিত কুমিল্লা দুর্ভাগ্য দূর করার জন্য, কুমিল্লাকে সমৃদ্ধির ট্রেনে তুলে দেওয়ার জন্য আমি কিছুটা কাজ শুরু করেছি এবং আমি আমার প্রস্তাবনা তৈরি করেছি। আগামী কয়েকদিনের মধ্যে সভাপতির নির্দেশ পেলে সমন্বয়ক হাজী ইয়াসিনের সাথে সমন্বয় করেই মহানগর জেলার নেতৃবৃন্দের সম্মতিতে একটা সুইটেবল টাইমে আমি কুমিল্লা 6 এবং কুমিল্লার জনগণ জাতির উদ্দেশ্যে আমি প্রকাশ করব আমার স্বপ্ন, আমার কুমিল্লার লিখিত পুস্তক, যেটা অতীত আগে তৈরি হয় নাই, যেটা কাল পরশু তৈরি হয়নি। গত কয়েক মাস এই প্রচণ্ড রাজনৈতিক টেনশনের মধ্যে রেখেও আমি এই বইটি কমপ্লিট করা ভুলি নেই। ভেবেছিলাম নির্বাচন করি না কিন্তু ওই প্রস্তাবটা রাখবো, সেই সুযোগে আপনারা জানতে পারবেন। সবার কাছে আমার নিবেদন, আসুন, সময় বোধ হয়েছে আমরা সবাই মিলে কুমিল্লার জন্য কিছু করি, দেশের জন্য জনাব তারেক রহমানকে আমরা একটু সাহায্য করি।